বর্তমানের সমগ্র বিশ্বে সামগ্রিকভাবে যে একটা চর্চা চলছে, চর্চা বলা ঠিক হবে না, ঠিক সবচেয়ে জঘন্যতম চর্চা, নোংরাতম চর্চা সেটা হলো রাজনীতি। তার অনেক ধরন আছে, পুঁজিবাদ, সাম্রাজ্যবাদ বা আরও রাজনীতির অনেক মেরুকরণ আছে, কিন্তু প্রত্যেকটার উদ্দেশ্য, রেজাল্ট এবং প্রত্যেকটার লক্ষ্যবস্তু এক। বাজে উদ্দেশ্য, একেবারে বাজে উদ্দেশ্য, যেটা একেবারে বীভৎস রকমের, বীভৎসর চেয়ে আরও ভয়াবহ। তো সেই যাই হোক, কোনো একজন রাজনীতি সম্পর্কে বলেছিলেন যেখানে কোনো নদী নেই সেখানেই তারা সেতু বানানোর প্রতিশ্রুতি দিয়ে থাকেন। চিন্তা করেন, যেখানে কোনো নদী নেই সেখানেই তারা সেতু বানানোর প্রতিশ্রুতি দেন কেন? আরে বাবা, যেখানে নদী নেই সেখানে সেতু বানানোর আছেটা কি? এর দ্বারা তিনি এটাই বোঝাচ্ছেন যে রাজনীতি আসলে জিনিসটা কত জঘন্যতম এবং নোংরাতম। যদিও আলবার্ট আইনস্টাইন সেটাকে সিম্পলভাবে একটু ব্যাখ্যা করেছিলেন। তিনি বলেছিলেন, যদিও আমি প্রকৃতির তত্ত্ব সম্পর্কে কিছুটা বুঝি, কিন্তু মানুষের রাজনীতি সম্পর্কে কিছুটা বুঝি না। কিন্তু রাজনীতির কাছে আমার সবচেয়ে শক্ত এবং শক্তিশালী একটা সংজ্ঞা এবং মতবাদ মনে হয়েছে ফ্রান্স কাফকার, যিনি ছিলেন অস্ট্রিয়ার লেখক এবং জনপ্রিয় ঔপন্যাসিক। তিনি বলেছিলেন, ওয়ান ইডিয়েট ইজ ওয়ান ইডিয়েট, টু ইডিয়েটস আর টু ইডিয়েটস, বাট 10,000 ইডিয়েটস আর এ পলিটিক্যাল পার্টি। আমার কাছে এই জিনিসটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আধুনিক দৃশ্যমান এই যে রাজনীতির বাস্তবতায় এটাই সবচেয়ে শক্তিশালী সংজ্ঞা মনে হয়েছে। থ্যাংক ইউ।